আমি অস্ট্রেলিয়াতে এই গানটা শুটিং করে এসেছি, অবাক হবেন। আমি যেই দেশে গিয়েছি, আমার ইউটিউব চ্যানেল আপনারা ঘুরলে দেখবেন। আমি কাতারে গিয়েছি, কাতারে শুটিং করে এসেছি। মালয়েশিয়ার প্রোগ্রামে গিয়েছি, মালয়েশিয়ার পার্লামেন্টে শুটিং করে এসেছি। অস্ট্রেলিয়াতে গিয়েছি, অস্ট্রেলিয়ার পার্লামেন্টে শুটিং করে এসেছি। এইভাবে আজকে আমাদের বাবা যারা এই জমিনে চাষ করে আমাদেরকে মানুষ করেছে, সেই বাবা আজকে মাটির ঘরে ঘুমায়। আমরা ফিল করতে পারছি না বাবা তুমি কেমন আছো মাটির ঘরে। এই জন্য ফিল করতে হবে বাবাকে খুব বেশি বেশি। বাবা তুমি কেমন আছো, ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো
বাবা গো বাবা, আপনি কি প্রাণ খুলে আল্লাহকে ডাকতে পারেন নাকি কৃপণতা করেন? সবগুলো ভিডিও করা হবে। এই কণ্ঠনালী দিয়ে আল্লাহর ধ্বনি উচ্চারিত হয় না, এই কানে মানুষের স্ট্রোক বেড়ে গেছে। আমরা যারা এখানে আছি, এই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, এমন জোরে জোরে আমরা কণ্ঠ ধ্বনি তুলবো, আল্লাহ যেন খুশি হয়ে আমাদের স্ট্রোক থেকে হেফাজত করেন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, আল্লাহু আকবার। আমরা জমিনে তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারণ, আমরা তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু। যাদের অন্তরে উহুদের অনুপ্রেরণা রয়েছে, সাহাবীদের জীবন্ত উদাহরণ যাদের চোখের সামনে স্পষ্ট, সেই মানুষগুলোর ধ্বনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এত কার্পণ্য হতে পারে না। আল্লাহ 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার। আল্লাহ 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 আল্লাহ।
ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমরা তোমারই গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা আল্লাহ। আল্লাহ 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 তুমি আল্লাহ 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 আল্লাহু আকবার। যেই মানুষটা এখন মারা যাবেন, সে যখন রুহুটা আলাদা হয়ে যায়, এই রুহুটা দেখতে পায়। কেউ বাঁশ কাটতে যায়, কেউ কোদাল নিয়ে কবরস্থানে যায়, কেউ কাফনের কাপড় আনতে যায়, কেউ হাউমাউ করে চিৎকার করে, সব দেখতে পাচ্ছে। যখন কবরের ভেতরে রেখে আসা হলো, যখন তাকে প্রাণ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, যখন সে তার গায়ে দেখে কাফনের কাপড়, প্রথমে চিৎকার করে বলে, মা আমি তো মারা গিয়েছি, বাবা আমি তো মারা গিয়েছি, এতক্ষণ আমি যা দেখলাম সব স্বপ্ন ভেবেছিলাম, কিন্তু এগুলো স্বপ্ন নয়, এগুলো সব বাস্তব ছিল। কবরের ভেতরে গিয়ে চিৎকার করবেন, কোনো লাভ হবে না। সুতরাং জীবিত থাকা অবস্থায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার নাম হয়ে যাবে লাশ, আপনার নাম হয়ে যাবে মুর্দা। কবরের ভেতরে মা বলে চিৎকার করে লাভ হবে না, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কবরের ফিলটা আনতে হবে। মুর্দায় কান্দা কা জিন্দারে ভাই, আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। মুর্দায় কান্দা কয়, আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি, পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি, খালি হাতে দিলা তুমি জনমের বিদায়। মুর্দায় কান্দা কয়, আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। আমার মার কাছে কইও, আমার বাজান রে কইও, আমার মার কাছে কইও, আমার বাজান রে কইও, আমি ওই নাই আন্ধার কবরে থাকবো কেমন করে রে, ওই নাম কবরে থাকবো কেমন করে রে, আজ বুঝি দিলায়
জনমের বিদায় মুর্দায় কান্দা কয় আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায় যে জন গোসল করা যে জন কান্ধে লইয়া যায় যে জন কাফন পরায় যে জন কান্ধে লইয়া যায় তারাই আমার আপন ভাই তাদের কাছে দোয়া চাই তারাই আমার আপন ভাই তাদের কাছে দোয়া চাই আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায় মুর্দায় কান্দা কয় জিন্দারে ভাই আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায় পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি খালি হাতে দিলা তুমি জনমের বিদায় মুর্দায় কান্দা কয় আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায় যেই মানুষগুলো নামাজে দাঁড়িয়ে দুনিয়ার চিন্তা করে আল্লাহ তাদেরকে সতর্ক করে দিয়েছেন তোমরা দুনিয়ার চিন্তাটা করো না তোমাদের রিজিকের দায়িত্ব আমি নিয়েছি তোমার সংসারের দায়িত্ব আমি নিয়েছি তোমার সার্বভৌমত্বের দায়িত্ব আমি নিয়েছি সুতরাং তুমি শুধু আমার সঙ্গে একাত্মতা পোষণ করো একাত্মতা পোষণ করো এই জন্য নামাজে দাঁড়িয়ে ভিন্ন চিন্তা করা যাবে না আমি যদি বলি এই সার্বভৌমত্বের মালিককে এই জমিনের মালিককে আব্দুল আলিম এই গানগুলো 50 বছর আগে সুরে সুরে বলেছে আমরা এখন 50 বছর পরে বলবো হে রব তুমি যে এই জমিনটা দিয়েছো 3.5 হাত এই জমিনের ভেতরে এই রুহুটা চলে গেলেই এই মাটি জমিনেই মিশে যায় সুতরাং আব্দুল আলিম বলেছেন আমরা সেই সুরে একটু সবাই ধ্বনি তুলবো পারবো তো ইনশাআল্লাহ পরের জায়গা পরের জমিন আরে এই জমিনে আপনি বাসা বেঁধেছেন আল্লাহ প্রাণ দিয়েছে তাই এই জমিনের মালিককে তো জোরে জোরে বলতে হবে পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নই এই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি এই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস জমিদারের ইচ্ছে মতো দেই না জমিন চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিহীন আমার হয়ে যে নিলাম আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিহীন আমার হয়ে যে নিলাম আমি চলি যে তার মন জুগাইয়া
চলি যে তার মন জুগায়া দাখিলায় মেলে না সই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমরা রই আমরা কেহ ঘরের মালিক কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল 6 দিন পর নখ খসে যাবে 9 দিন পর চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর লাগবে না জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পর নখ খসে যাবে 9 দিন পর চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে 60 দিন পরে গোশত থাকবে না কঙ্কাল পরে রবে 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে 60 দিন পরে গোশত থাকবে না কঙ্কাল পরে রবে 90 দিন হাড়গুলি সব 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহম বড় লোভ লালসার পাহাড় হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার দেহের চেয়ে অহম বড় লোভ লালসার পাহাড় হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার হামান কারণ সবারই এই হামান কারণ সবারই এই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়
আমার নবী কত কষ্ট পেয়েছিলেন হামজা রাদিয়াল্লাহু যখন হত্যা করা হয়। দেখুন সেই ক্রিটিক্যাল মুভমেন্টে যখন আল্লাহ নবীকে দেখলেন দূর থেকে, তখন মক্কা এবং মদিনার লোকরা সেখানে আগেই গিয়ে নবীজিকে জড়িয়ে ধরেন নাই, আবেগে সবাই তখন দাঁড়িয়ে সুর দিয়ে আগে আল্লাহ রাসূলকে বরণ করেছিলেন। তলাল বাদর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। দেখেন আগে নবীকে সুর দিয়ে বরণ করলেন, তারপরে নবীকে আলিঙ্গন করলেন। ঠিক যদি বাংলায় আপনাদেরকে বলি, মুরব্বীরা এখানে আছেন, ফিলিংসটা আপনাদের এরকম হবে যে রাসূল নামে কে যাচ্ছে রে, একটু ডেকে আয় আমার কলিজা, আমি একটু ছুঁয়ে দেই, আমি একটু ঢেকে দেই, আমার নবীকে আমার কাছে নিয়ে আয়। বাংলায় যদি মুরব্বীদেরকে বলি সুরটা ঠিক এরকম হয়, রাসূল নামে কে এলো মদিনা, রসূল নামে গলেতে তসবির মহানা কে চলে ওই কামলিওয়ালা রে, ওরে রদির কথা শুনলে পরাণ ও জুড়ায়, রসূল নামে কে এলো মদিনায়, রসূল মা এবং বাবাকে কষ্ট দেয়া যাবে না। হাদিসে বলা হয়েছে কোন সন্তানের কারণে যদি পিতা এবং মাতা শব্দটিও করে, সেই সন্তানকে পাকড়াও করা হবে। সুতরাং সাবধান। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, আপোষ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম,
আপোষ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো। এই জন্য প্রিয় ভাইরা, মাকে কষ্ট দেয়া যাবে না, বাবাকে কষ্ট দেয়া যাবে না। দেখুন, এই মায়ের জন্য বাবার জন্য অনেক সময় যদি বলা হয় আমরা মায়ের জন্য কয় টাকা দান করেছি, আমরা বলবো দান করতে পারিনি। বাবার জন্য কয় টাকা দান করেছি, আমরা বলবো দান করতে পারিনি। সুতরাং গরিবের অধিকারের উপরে তুমি জুলুম করেছো হে সালমান এফ রহমান, তুমি মনে করো না তোমাকে ছাড় দেওয়া হবে। আল্লাহ বলেছেন আল্লাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু হলে আল্লাহ ক্ষমা করবেন। গরিবের হক মেরেছো, এই গরিব ক্ষমা না করলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। সুতরাং তুমি তোমার টাকা ভোগ করো, দেখা হবে কাল কিয়ামতের মাঠে, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা, এখানে আমি সেই গরিব মানুষরা কেন জান্নাতে যায়, শয়তান কেন ধোঁকা দেয়, খেয়াল করেন। দান করে দেন যিনি তার বারে সম্মান, দান করে দেন যিনি তার বারে সম্মান। মহান রবের কাছে চান তার প্রতিদান, দান করে দেন যিনি তার বারে সম্মান। টাকা করি বাড়ি গাড়ি আমার আমার করি, সঙ্গে যায় না কোনো কিছুই যখন আমি মরি। শয়তান এসে ভুল বুঝিয়ে বলে কিসের দান, দান না করে জমা করেন বাড়বে নিজের মান। আমিও তাই বিভোর হয়ে টাকার পিছে দৌড়াই, টাকাও আমায় হাত ছানি দেয়, আমি দু হাত বাড়াই। একটা সময় বয়স শেষে ভাঙে নিজের ভুল, যখন নাই সমাধান। দান করে দেন যিনি তার বারে সম্মান। অঢেল টাকার পাহাড় গড়ি বিলাসিতার জন্য, ভাবি না এই টাকায় যাকাত গরিব দুঃখী গণ্য। দান করিলেই হতাশা কেন বেড়ে যায়, দেখবে তখন নফস আম্মারা তোমায় ধোঁকা দেয়। বুঝবে তখন তোমার মন আল্লাহতে নয় প্রিয়, পরকালে তোমার ধন করবে তোমায় হেয়। তওবা করে প্রভুর কাছে ঢালো চোখের জল, যেন বাঁচে তোমার মান। দান করে দেন যিনি তার বারে সম্মান, দান করে দেন যিনি তার বারে সম্মান। মহান রবের কাছে যান তার প্রতিদান, দান করে দেন যিনি তার বারে সম্মান, ঠিক না? তো এখন আবার আমরা শান্ত সুরের দিকে যেতে চাই। আল্লাহর কাছে ফরিয়াদ করি, খুব সহজ করে দু লাইন শুনিয়ে দিচ্ছি, খুব হৃদয়ের ব্যাকুল। জাহান্নামে দিও না মালিক, জাহান্নামে দিও না, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। জাহান্নামে দিও না মালিক, জাহান্নামে দিও না, জাহান্নামের আগুন আমরা
সইতে পারবো না। ঠিক না বলেন? সময় থাকলে এটি টোটালি নতুন গান শুনিয়ে দেওয়ার সুযোগ হতো, সময়ের অনেক অভাব, এই জায়গাটা ছাড়তে হবে মনিটরের জন্য। জি জি, সেটি হচ্ছে যে ভাই বলেছে সকালে কোদাল নিয়ে যেতে হবে জমিনে। আমাদের সকলের প্রিয় শায়েখ এনায়েতুর রহমান এনাউল সাহেব বলেছেন এই জমিনে চাষ করেই জমি বন্ধক রেখে আপনি আপনার সন্তানকে বিদেশে পাঠিয়েছেন, ঠিক কিনা? সেই সন্তানও বিদেশে গিয়ে বাবাকে ভুলে গেছে, হতভাগা সন্তান। এইখানে অনেকেই আছেন বিভিন্ন জায়গায় চাকরি করেন, চাকরির মাস শেষে যেই বেতন পান, বাবা অপেক্ষায় তাকে তোকে এত কষ্ট করে মানুষ করলাম, আর বেতন পাওয়ার পরে তুই আমাকে 2 টাকা দিস না, এখন আমি অসুস্থ হয়ে গেছি, চোখে কম দেখি, বুকে ব্যথা করে, এই কষ্টগুলো আমাদের ফিল হয় না। প্রিয় ভাইরা, যেই বাবা একটা সময় টাকা জমিয়েছে ভালো কিছু খাবে, সেই ছোট সময় আপনি বায়না ধরেছিলেন বাবা আমাকে এইটা কিনে দিতে হবে, জুতা কিনে দিতে হবে, জামা কিনে দিতে হবে, সেই বাবা আজকে খেয়ে না খেয়ে কত কষ্ট করে, বয়স হয়ে গেছে, আপনি তার হকের ব্যাপারে আদায় করেন না। খুব সাবধান, হাদিসের বিরুদ্ধচারণ করবেন না। ওই বাবা আপনার ফোনের অপেক্ষায় থাকে, আপনি কখন 2 টাকা পাঠাবেন একটু ওষুধ খাবে, সেই বাবা চোখে কম দেখে আর ফোন বেজে উঠলেই ভাবে আমার ছেলে বোধহয় বিদেশ থেকে ফোন করেছে, আমার ছেলে বোধহয় চাকরির বেতন পেয়েছে, আমাকে কিছু টাকা দিবে, আমি এখন একটু ভালো মন্দ খাবো। এই জন্য মনোযোগ দিয়ে সেই হতভাগা বাবাদের হৃদয়ের ব্যাকুলতা আমি শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করতে কত বায়না। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করতে কত বায়না। আমি এক হতভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কার কিনে দিবা, আমি মরে গেলে তুমি কার বাবা ডাকবা, আমি মরে গেলে ওষুধ কার কিনে দিবা, আমি মরে গেলে তুমি কার বাবা ডাকবা। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করতে কত বায়না। আমি এক হতভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কার কিনে দিবা, আমি মরে গেলে তুমি কার বাবা ডাকবা। প্রিয় ভাইরা, এই বাবা খুব আবেগে থাকে। এই যে প্রধান বক্তা আমাকে বলছিল তারেক ভাই, 3 দিন আগে আমার মা মারা গিয়েছে, আমার মায়ের জন্য দোয়া করবেন। মা ওষুধের জন্য অপেক্ষা করতো বাবা,
আমার ওষুধ ফুরিয়ে গেছে, অথবা ওষুধের ট্রিটমেন্ট চলতেছিল। ছেলে ব্যাকুল হয়ে আজকে হাজার হাজার মানুষের সামনে বলছে, তারেক ভাই আমার মায়ের জন্য দোয়া করবেন। তো দেখুন, এই যে ব্যাকুলতা, আকাশের চাঁদখানি নাই হয়ে গেছে, গোটা দুনিয়া অন্ধকার হয়ে গেছে। প্রিয় ভাইরা, এই জন্য মায়ের জন্য বেশি বেশি দোয়া করবেন। সবাই সবার মা বাবার জন্য একবার কণ্ঠ ছেড়ে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যারা বলতে পারবেন না, মনে রাখবেন, আপনি মারা গেলেও আপনার সন্তান কখনো বলতে পারবে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।